পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির। এগুলো সব নাকি নেসপাতি গাছ। এই যে গাছে দেখো নেসপাতি হয়ে রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো কাঠমান্ডু ভ্যালির 360 ডিগ্রি ভিউ। একবার ইধার ঘুমো একবার ভাইয়া। এটাই হচ্ছে স্বয়ম্ভুনাথ টেম্পল। নিচে পুরো গ্রামটা দারুণ লাগছে। এটা হচ্ছে আরু, এটা হচ্ছে আলু বাকরা। পাহাড়ের উপরে মূলো দেখেছো কত বড়। সব পায়রাগুলোকে এখানে খাওয়ার দেওয়া হয়। बाबा पशुपतिनाथ भगवान को গুড মর্নিং ফ্রম ক্যাপিটাল অফ নেপাল, কাঠমান্ডু। তো এটাই দেখতে পাচ্ছ নেপালের রাজধানী। প্রথমে ভেবেছিলাম খুব একটা জনবসতি হয়তো হবে না, যেহেতু পাহাড়ের ভ্যালির উপরে রয়েছে, কিন্তু এটা দেখে এখন মনে হচ্ছে আমার শ্রীনগরের থেকেও বড় শহর। তো এটাই হচ্ছে নেপাল সিরিজের শেষ ভিডিও। এই ভিডিওতে তোমাদের দেখাবো নেপালের এই কাঠমান্ডুতে যা যা দর্শনীয় স্থান আছে। তো আজকে আমাদের সবার প্রথমে সকালে টাইম দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরে দর্শন করতে যাওয়ার জন্য। তো সেটার জন্য আমাদের 6টার সময় টাইম দেওয়া হয়েছিল, এখন বাজে 6:30। তো লেট আমরা করে দিয়েছি। তো কথা হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত নেপাল সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো। প্রথম দিন আমরা এসেছিলাম কলকাতা থেকে রাক্সোল আসার পরে বীরগঞ্জ বর্ডার পাস করে এসেছিলাম চেতুয়ান, ওইখানে জঙ্গল সাফারি করে চলে এসেছিলাম পোখরাতে 2 নাইট স্টে করে আজকে আমরা চলে আসলাম ফাইনালি কাঠমান্ডু। আর আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর ট্রাভেলস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড, তাদের সঙ্গে। তারা এত সুন্দরভাবে আমাদের সবকিছু সাজিয়ে রেখেছে, প্ল্যানটা কোনো অসুবিধা হচ্ছে না প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি। মানে রুমের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি, কোনো কথা হবে না। তাছাড়াও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, দেখো এটাই হচ্ছে কাঠমান্ডু শহর। আর ওই পাশে রয়েছে এয়ারপোর্ট। কিছুক্ষণ আগে একটা প্লেন ল্যান্ড করলো, বেশ ভালো লাগছে দেখতে সকালের পরিবেশ। চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে, আমরা এই হোটেলেই আছি। তো এখন এখান থেকে সবাই বেরিয়ে পড়বো। সকালের সময় দিয়েছিল সকাল 6টা, কিন্তু এখন দেখছি কেউই আসেনি। সবাই কি চলে গেছে? চলে গেছে তাই না? আচ্ছা আচ্ছা, অনেকেই গেছে অনেকেই যায়নি। মানে মন্দিরটা যেহেতু হোটেল থেকে কাছে, তাই সবাই নিজেদের মতো যাচ্ছে। আমরা যে হোটেলটাতে আছি সেটার নাম হচ্ছে হোটেল পশুপতি। এই যে এই হোটেলটাতে আমরা আছি। আর আমাদেরকে বলা হলো এই পাশ দিয়ে বেরিয়ে কিছুটা পথ হেঁটে গেলেই আমরা পেয়ে যাব মন্দিরটা। কাঠমান্ডু শহরটা এতটা ডেন্সলি আমি ইমাজিন করতে পেরেছিলাম না। এখানেও কলকাতার মতো ট্রাফিক পড়ে। কালকে আমি দেখে পুরো অবাক যে কাঠমান্ডু শহরেও ট্রাফিক লাইট আছে। প্রথমে মনে করেছিলাম হালকা পাতলা লোক হবে হয়তো, এখানে খুব একটা বেশি মানে লোক হবে না। তো এখানে এসে পুরো আমার পুরো মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। বেশ ভালো জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে। হোটেল থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে মন্দিরটা। আর সকাল সকাল হয়তো ফাঁকাই হবে আশা রাখছি, গিয়ে দর্শন করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর ওইখানে গিয়ে আমার একটু পুজো দেওয়ারও ইচ্ছা আছে। দেখো এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট। মন্দিরের এন্ট্রেন্সটা এত সুন্দর, দুপাশ দিয়ে ফুল গাছ লাগানো আছে, বেশ ভালো লাগছে। পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করার আগে তোমাদের দেখাতে নিয়ে আসলাম এখানে যে শ্মশানটা রয়েছে। তাছাড়াও এখানেই কিন্তু হয় গঙ্গা আরতি। এই যে দেখতে পাচ্ছ সামনে নদীটা রয়েছে, এটা হচ্ছে বাগমতী নদী। আর এখানে রয়েছে শ্মশান। আর এই যে পরপর সব দেখতে পারবে মন্দিরগুলো রয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো চামড়ার জিনিস নিয়ে যেও না। ওয়ালেট হোক বা বেল্ট খুলে রেখে যেও, যদি পরেও আসো। আশেপাশে এরকম জিনিস ইউজ না করাই ভালো। আর তার থেকে বড় কথা, চটি তোমরা খুলে রাখতে পারবে, এখানে সামনে জায়গা কিন্তু করা রয়েছে। আমরা আমাদের চটি এখানে জমা করে রেখে চলে আসলাম, তারপর আমরা ভিতরে ঢুকতে পারবো। আর যেটা বলছিলাম, তোমরা কিন্তু কোনো রকম মানে চামড়ার জিনিস নিয়ে যেও না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। মহাদেবের মন্দিরে যাওয়ার আগে মহাদেবের বাহনের দর্শন, নন্দী মহারাজ সামনেই রয়েছে। তো চলো এই দিক দিয়ে সামনে গেলেই মেন গেটটা রয়েছে। এই মন্দিরটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা মাহাত্ম্য রয়েছে। নামেই পশুপতিনাথ, পশুদের নাথ। দেখো সামনে কত পায়রা, কত পায়রা দেখো। সামনে হাজার হাজার পায়রা রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। সব পায়রাগুলোকে এখানে খাওয়ার দেওয়া হয়। সামনেই রয়েছে শ্রী শ্রী পশুপতিনাথ মন্দিরের এন্ট্রেন্স গেট, দেখতে পাচ্ছ। আর আমার ভিডিও করার সীমাবদ্ধতা এই অবধি, এর পরে আর করতে পারবো না। ভিতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, ফটো তোলা অ্যালাউ নেই। তোমরা এই অবধি এসে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। মন্দিরের বাইরে দিয়েই অনেক পান্ডা আসবে, তোমাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে। মানে তোমরা যদি ভিতরে গিয়ে লাইন ছাড়া পুজো দিতে চাও, তার জন্য কনভিন্স করবে। কেউ চাইবে 5,000 টাকা, কেউ চাইবে 2,000 টাকা। মন্দিরের যা লাইন পড়েছে মনে হচ্ছে
2 ঘন্টা মতো লাগবে কভার করতে। এই যে লাইন এখান থেকে শুরু, এই গেছে এই পাশে মন্দিরের দিকে। আধ ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পরে চলে আসলাম মন্দিরের সামনে। আর ভিডিও করার সীমাবদ্ধতা এই মন্দিরের গেট পর্যন্ত। এই একটা গেট খোলা ছিল, এখন আবার এই গেটটা খোলা হলো। তো এখন আমরা ভিতরে ঢুকবো আর ক্যামেরাটা এখন অফ করবো। মন্দির দর্শন করে চলে আসলাম বাইরে। সত্যি কথা বলতে পুরো মনটা ভরে গেল। সকাল সকাল মহাদেবের দর্শন পেলাম, খুবই ভালো লাগলো। ভিতরের মন্দিরের প্রাঙ্গণটা অনেকটাই বড়, অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা ভিতরে গিয়ে দেখতে পারো। বড় একটা নন্দী ভগবান রয়েছে, তার সামনে রয়েছে মেন পশুপতিনাথ মন্দিরটা। তাছাড়াও আরও অনেক মন্দির রয়েছে, ঘাট রয়েছে যেখানে গঙ্গা আরতি হয়। তোমরাও কিন্তু সকাল সকাল এসেও লেট করো না, লেট করলে কিন্তু লাইনটা অনেক বড় হয়ে যায়। আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন যেইটুকু লাইন ছিল এখন তার ডবলেরও বেশি লাইন। তো আমরা এখানে এসেছিলাম 6:45 নাগাদ। তো এখন দেখে চলে আসলাম, এখন সময় 7:30। তো আরও একটা কথা, এখানে সন্ধ্যেবেলা হয় আরতি, সে আরতি তোমরা দর্শনও করতে পারো। চেষ্টা করব আমিও তোমাদের দেখানোর, আমিও স্বয়ং আসবো দেখতে, এমনটা ইচ্ছা আছে। যে সন্ধ্যাবেলা ফ্রি থাকি অবশ্যই আসবো, তোমাদের দেখাবো। এই যে ট্যাগটা দিয়েছিল, এই ট্যাগটা দিয়ে এখন আমার জুতো কালেক্ট করতে হবে। মন্দির থেকে আমি দেখেছিলাম এই পাশে একটা ঘাট রয়েছে যেখানে আর কি আরতি হয়, সেই ঘাটে আমরা এখন যাচ্ছি। আর এই পাশে কিন্তু রয়েছে মন্দিরের করিডোর, ওইখান থেকে ঘাটটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। ওই দেখা যায় পশুপতিনাথ মন্দির, আর এটাই হচ্ছে বাগমতী নদী যেখানে আর কি আরতি হয়। এই আমরা চলে আসলাম একদম উপরের একটা ভিউ পয়েন্টে। এখানেও কিন্তু রয়েছে অনেক মন্দির, আর এখান থেকে কিন্তু দেখা যায় সামনে পশুপতিনাথ মন্দির। ভিতর থেকে মন্দিরের দর্শন করাতে পারিনি তো কি হয়েছে, দেখো এইখান থেকে তোমাদের করাবো মন্দিরের দর্শন। এই যে সামনে রয়েছে পুরো মন্দির করিডোর। আমি ওইখান থেকে এই জায়গাটা দেখেছিলাম, দেখলাম অনেকে বসে আছে এখানে। তো আমিও ভাবলাম একটু যাই, তোমাদেরকে দেখাই, যেহেতু অনেকেই আসতে পারো না এখানে বয়সের জন্য, তার জন্য আমি আসলাম উপরে। পেছনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির। দেখো দেখতে কি সুন্দর, পুরো করিডোরটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দর্শন করে আসলাম, খুবই সুন্দর, তোমরাও আসলে পরে ভালো লাগবে। সব কিছু তোমাদের ভালো করে দেখালাম, এবার যাব হোটেলে, খিদে পেয়ে গেছে। আর ইতিমধ্যে হয়তো আমাদের সকালের ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। আর এখান থেকে আমাদের হোটেল যেতে মাত্র সময় লাগে 10 মিনিট পায়ে হেঁটে। মন্দির দর্শন করে চলে আসলাম হোটেলে, আর হোটেলে এসে দেখি আমাদের আর কি সকালের যে ব্রেকফাস্ট আছে ওটা রেডি হয়ে গেছে। আজকে মেনুতে রয়েছে লুচি, কাবলি ছোলার ঘুগনি, আর ওই যে রয়েছে সিমুই। পশুপতিনাথ মন্দির দর্শন করে আসার পরে সকালের ব্রেকফাস্টটা করলাম, আর এবার আমরা করতে যাচ্ছি সাইট সিন। সবাই চলে গেছে, আমি আজকে লাস্ট হয়ে গেছি। গাড়িতে উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম কাঠমান্ডু শহরটাকে এক্সপ্লোর করার জন্য। এখানে রয়েছে অনেক সব মন্দির, সকালবেলায় গেছিলাম পশুপতিনাথ মন্দিরে, তো এখন আমরা যাচ্ছি বুড়া নীলকণ্ঠ। তো এখন সবার আগে আমরা যাব, যেমনটা বললো, বুদ্ধ নীলকণ্ঠ। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাঠমান্ডু শহরের রাস্তা, বেশ ভালোই জাম পড়ে, দেখতে পাচ্ছ। দেখতে চলে আসলাম কাঠমান্ডুতে দ্বিতীয় মন্দির। এই যে এই পাশে রয়েছে এটা হচ্ছে বুড়া নীলকণ্ঠ। তো এখন ভিতরে ঢুকবো, দর্শন করব। শুনে জানতে পারলাম এখানে বিষ্ণু ঠাকুর শুয়ে থাকা অবস্থায় রয়েছেন। তো এখানে শ্রী নারায়ণ সাউথ ইন্ডিয়ার যেই মন্দিরে থাকে না, অনেকটা শুয়ে থাকা অবস্থায়, সেই অবস্থায় রয়েছে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে ভিডিও করা অ্যালাউ নেই। তো কোনো মন্দিরেরই ভিতরে ভিডিও করা অ্যালাউ থাকে না। তো তোমাদের বাইরে থেকে দেখাই, এই যে মন্দিরের বাইরের পরিবেশটা কিছুটা এরকম, বেশ সুন্দর লাগছে। তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই, এই যে এটাই হচ্ছে শ্রী নারায়ণ জলের মধ্যে শুয়ে রয়েছে। বুড়া নীলকণ্ঠ মন্দির থেকে দর্শন করে চলে আসলাম। ভাইয়া आप कहाँ जाएंगे? अभी जाएंगे स्वयंभू। शंभू, शंभू टेम्पल। अच्छा अच्छा, कितना टाइम लगेगा? यहाँ से लग जाएगा आधा घंटा 40 मिनट। आधा घंटा या 40 मिनट, ठीक है। तो चलो এখান থেকে এখন আমাদের যেতে হবে। भैया को देख के पूरा बिहारी लग रहा है। गमछा है ना इसलिए थोड़ा बिहारी लग रहा है। কিন্তু দাদা কিন্তু নেপাল থেকে। नेपाल पे कहाँ से हो? नेपाल में हम कोलवी, कोलवी। बारा जिला कोलवी नगर पालिका। अच्छा अच्छा।
তো এখন আমরা যাব একদম পাহাড়ের উপরে, রয়েছে দুটো মন্দির, একটা হিন্দুদের একটা বৌদ্ধদের। তো আমরা যাব প্রথমে স্বয়ম্ভুনাথ। তো আমরা চলে আসলাম স্বয়ম্ভুনাথ বা মাঙ্কি টেম্পল দেখতে। পাহাড়ের একদম চূড়ার উপরে রয়েছে, দেখতে যাবো। আর কথা হচ্ছে আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই পাওয়ার ব্যাংক নিয়ে ভিডিও করছি। আর পেছনে কিন্তু রয়েছে কাঠমান্ডু শহর, উপর থেকে তোমাদের দেখাবো। আগে চলো যাই উপরে দর্শন করি। আর এই কাঠমান্ডুতে এসে আমি একটা গাছ দেখছি, গাছগুলো কিন্তু পুরো ইউনিক, তোমাদের দেখাই। এই দেখো গাছগুলো, নিচের পাতাগুলো অন্যরকম, উপরের পাতাগুলো অন্যরকম। কি গাছ এটা আমি জানি না, তোমরা জানলে পরে অবশ্যই জানিও। তো মন্দিরে যাওয়ার জন্য কিন্তু 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, মানে নেপালি 50 টাকা দিয়ে। তো আমরা কেটে নিয়েছি, আর ইন্ডিয়ান 35 টাকা। তো এখন আমরা উপরে যাব, নিচে একটা মন্দির মতো ছিল তোমাদের দেখালাম। আর উপরে যাওয়ার পথে তোমরা দেখতে পারবে প্রচুর দোকান রয়েছে। আর নেপালে কিন্তু এই জিনিসগুলো প্রচুর বিক্রি হয়। এই যে बढ़िया है, মানে এত সুন্দর একটা ভাইব্রেশন তোমাদের শোনালাম। भैया कितना का है? 2000 नेपाली। 2000 নেপালি का है। তো তোমরা কিন্তু এখানে আসলে এইগুলো কিনতেই পারো। দেখো, শুনতে পাচ্ছ? बहुत अच्छा, जितना बड़ा होगा उतना अच्छा साउंड होगा। अच्छा अच्छा, কি দারুণ লাগছে। এটাই হচ্ছে কাঠমান্ডু ভ্যালি, পুরো শহরটা দেখা যাচ্ছে, দূরে রয়েছে এয়ারপোর্ট। কি দারুণ লাগছে। আর আমার পেছনে রয়েছে স্বয়ম্ভুনাথ টেম্পল, এটাকে মাঙ্কি টেম্পলও বলা হয়। এই যে এটাই হচ্ছে স্বয়ম্ভুনাথ টেম্পল। এটা হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির। আর পেছনে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। ওই মন্দিরের সামনে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই। আমি ফটো তুলছিলাম, বলছে ফটো তুলো না, ভিডিও করো না। তো ওটার সামনে অ্যালাউ নেই, কিন্তু এখানে ভিডিও করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই মন্দিরটার আরও একটা নাম আছে, বলা হয় মাঙ্কি টেম্পল, কেননা এখানে প্রচুর বাদর থাকতো আগে। এখন বলে বাদর কমে গেছে, আগে বলে এর থেকেও বেশি বাদর থাকতো। এই দেখো, যখন যখন কেড়ে নিয়ে নিতে পারে। আর এই মন্দিরে আসলে কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো ঘোরাতে খুব ভালো লাগে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো কাঠমান্ডু ভ্যালির 360 डिग्री व्यू। दारुण লাগছে, दारुण। भैया माउंट एवरेस्ट किस तरफ दिखता है? माउंट एवरेस्ट इधर दिखेगा। इधर दिखता है, मतलब वेदर अच्छा होगा तो दिखता है। हाँ, अभी मौसम खराब है, नहीं दिखेगा। ভাগ্য খারাপ। তো যাই হোক, এখন আমরা যাব আরও একটা মন্দির। এখানে আরও একটা মন্দির রয়েছে, ওটাও খুব সুন্দর। উপর থেকে স্বয়ম্ভুনাথ টেম্পল দেখে চলে আসলাম। এবার আমরা যাচ্ছি, এখানে শুনে জানতে পারলাম এখানে নাকি সরস্বতী টেম্পল আছে। আমি এটা জানি না, চলো গিয়ে দেখবো, দেখলে পরে বুঝতে পারবো। আর আমার সঙ্গে আছে এই যে দাদু, কৃষ্ণনগর থেকে আছে, কৃষ্ণনগর মায়াপুর, তাই না? মায়াপুর, ইসকন এই মায়াপুর যে থেকে আছে। আর এই ঠাকমা, এই দুজনে এসছে কৃষ্ণনগরের মায়াপুর থেকে। হ্যাঁ, মায়াপুর একদম ইসকন মন্দিরের পাশেই আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, একদম। চলো চলো, বাদর থেকে সাবধান। কিছুটা রাস্তা সিঁড়ি ভেঙে উঠে আসার পরে আমরা চলে আসলাম এই জায়গাটা। এখানেও রয়েছে একটা মন্দির, এটা কি মন্দির আমি জানি না, প্রচুর মন্দির রয়েছে এখানে রয়েছে। তারপরে এখন আমরা উপরে যাব। উপরে মন্দিরটা তো খুবই সুন্দর, কিন্তু তার আগে এখন এই মন্দিরটা দর্শন করব। এটাই হচ্ছে সরস্বতী মন্দির, উপরে আসার পরে দেখতে পারবে। আর যদি এই পাশে আসো, এই পাশে দেখতে পারবে কাঠমান্ডু শহর। এই যে দেখো, বেশ ভালোই লাগছে দেখতে এখান থেকে।
পেছন থেকে দেখে চলে আসলাম সরস্বতী মন্দির। এবার আমরা দেখতে পাবো একটা মনিস্ট্রি, বুদ্ধিস্ট মনিস্ট্রি। এই যে এন্ট্রি গেট, দেখো কি সুন্দর ডিজাইন। আর প্রত্যেকটা মনিস্ট্রি কিন্তু হয় সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে বিশেষ করে আমার দেখতে এই মনিস্ট্রিগুলো। মনিস্ট্রির ভিতরে শুধু মাঝখানে এই যে রয়েছে একটা জায়গা, তাছাড়া আর কিছু নেই। এখন আমরা আবার চলে যাচ্ছি বাইরে, গিয়ে তারপরে নিচে যাব। মন্দিরটা দেখতে এসেছিলাম আর জায়গা জায়গা দিয়ে উকি মারছে কাঠমান্ডু শহর। তোমাদের একটু দেখাই, এই যে দেখো কি সুন্দর লাগছে পুরো ভ্যালিটা। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, এখানে আসলে কখন যে টাইম কাটিয়ে ফেলবে বুঝতেও পারবে না। কিন্তু এই বাঁদরগুলো সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। এই যে বাঁদরগুলো অ্যাটাক করছে কোনো কোনো খাবার থাকলেই, तो इधर থেকে সাবধান भैया, ऐसा मत करो, आके पूरा छीन के लेके जाएगा। हाँ ऐसा मत करो, पूरा झुंड आके मारेगा पूरा आपको, झुंड आके। মানে কি বলবো, বাদরগুলোকে জ্বালাচ্ছে, ওরম করলে তো ওরা অ্যাটাক করবেই। তো যাই হোক, দেখো তোমাদের দেখাই সামনের ভিউটা, মানে আমার এত সুন্দর লাগছে কি বলবো। দেখো প্রত্যেকটা জায়গা মানে দেখার মতো, একদমই পরিষ্কার, একটা নিচে নোংরার টুকরো পড়ে নেই। আর কি বলবো, অসাধারণ। এখানকার সব থেকে একটা জিনিস ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে, দারুণ ঠান্ডা হাওয়া, এসিকে হার বানিয়ে দেবে। দেখো এইগুলো নড়ছে, বুঝতেই পারছো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি নিচের দিকে। তো এখানকার যা যা ছিল দেখে কমপ্লিট করে ফেলেছি। বন্ধুরা দেখতে চলে আসলাম বৌদ্ধ স্তূপ। আর তোমাদের দেখাই কাঠমান্ডু শহরে কেমন কেওয়াস হয়। দেখো ভিড়টা দেখো, এটাই হচ্ছে কাঠমান্ডু শহর। তো যাই হোক, চলো এখন যাই। সামনে রয়েছে গেট, এন্ট্রি টিকিট লাগতেও পারে, বুঝতে পারছি না। যদি লাগে তোমাদের বলবো, তারপরে ভিতরে ঢুকবো। মাঙ্কি টেম্পল আর বৌদ্ধ স্তূপ দেখতে পুরো একই রকম। এবার তোমাদের ভিতর থেকে দেখায়, চলো। এখানে ঢুকতে লাগে 100 নেপালি এন্ট্রি ফি। বাইরে থেকে তোমরা দেখে নাও, ভিতরে আর যাচ্ছি না, একই জিনিস রয়েছে। দেখো এটাই হচ্ছে বৌদ্ধ স্তূপ। নেপালের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, প্রচুর রুলস পালন করে কিন্তু এখানকার লোক। মানে প্রত্যেকটা গাড়ি মানে পুরো রুলস পালন করছে, একটা কিচ্ছু মিস হচ্ছে না। ট্রাফিক যা বলছে তাই শুনবে। মানে এই জিনিসটা যদি আমাদের কলকাতায় ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে যে যে সুযোগ পেলেই পালাই। সব কিছু দেখতে চলে আসলাম আজকে আমাদের কাঠমান্ডু ট্রিপের শেষ স্পট। এটা হচ্ছে একটা শক্তিপীঠ। এখন যাব, গিয়ে দেখব। এই মন্দিরটা কিন্তু একদম পশুপতিনাথ মন্দিরের কাছেই রয়েছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে গুহেশ্বরী মন্দির। এই যে সামনে রয়েছে মন্দিরটা, আর এই পাশে যেই পাহাড় মতো রয়েছে না, এই পাহাড় মতো এর ওই পাশে রয়েছে পশুপতিনাথ মন্দির। বন্ধুরা এই মন্দিরটা কিন্তু 51টা শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। তোমরা দেখতে পারবে সম্পূর্ণ নেপালি স্টাইলে তৈরি। भैया आप कहाँ से हो? नेपाल से। ट्रेडिशनल ड्रेस है क्या ये? अच्छा अच्छा, एक बार इधर घूमो एक बार भैया। ट्रेडिशनल ड्रेस है, देखो देखो, এটাই হচ্ছে নেপালের ট্রেডিশনাল ড্রেস, খুকরি। ঠিক আছে, তো যাই হোক, দেখো এটাই হচ্ছে শক্তিপীঠ। আর ওখানে ওরা ফটো তুলছিল, ওটা হচ্ছে নেপালের ট্রেডিশনাল ড্রেস। তো বন্ধুরা আজকে আমাদের কাঠমান্ডুর যেসব দর্শনীয় স্থানগুলো ছিল সব তোমাদের দেখালাম। আর বিকেলে আমরা করতে যাবো শপিং, আর সন্ধ্যাবেলায় হয় সন্ধ্যা আরতি, সেটাও অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। তো এখন আমরা গিয়ে উঠবো গাড়িতে, তারপরে খিদে লেগেছে, দুপুরে লাঞ্চ করতে হবে। এখন প্রায় 3:30 বাজতে গেল। কাঠমান্ডুতে যা যা ঘোরার ছিল সব কিছু ঘুরে চলে আসলাম। আর ইতিমধ্যে বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আজকে মেনুতে আছে ডাল, আর এটা কিন্তু নেপালি এক ধরনের শাক, খেয়ে দেখবো কেমন খেতে। তার সঙ্গে রয়েছে সয়াবিন আর মাছ রয়েছে, মাছটা একটু পরে দেবে। শুরু করি, খুব খিদে লেগে গেছে। ঘড়ির কাটাতে সময় এখন 6:41। চলে আসলাম আবারও পশুপতিনাথ মন্দিরে। এখানে হয় প্রসিদ্ধ গঙ্গা আরতি, সেটাই দেখার জন্য। বাগমতী নদী রয়েছে, এই নদীর তীরেই কিন্তু হয় সেই গঙ্গা আরতিটা, ওটাই দেখার জন্য আসলাম। তোমাদেরও দেখাবো। এই যে এই পাশে সবাই ভিড় করে বসে পড়েছে, এখানেই হয় সেই প্রসিদ্ধ গঙ্গা আরতি। চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে পশুপতিনাথ টেম্পল। এই পাশ দিয়ে সবাই কিন্তু বসে পড়েছে লাইন দিয়ে।
আর এই পাশেও কিন্তু প্রচুর লোকের এখন আনাগোনা চলছে। बाबा पशुपतिनाथ भगवान को পশুপতিনাথ মন্দির থেকে আরতি দেখে চলে এসেছিলাম হোটেলে আসতেই দেখি রাতের ডিনার রেডি হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল গরম গরম মাটন কষা, তাছাড়াও ছিল আরো অনেক রকমের পদ। The next day. নেপাল ট্রিপের শেষ দিনে সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাক্সোলের উদ্দেশ্যে। তো আজকে আমি যাচ্ছি ছোটো গাড়িতে, কালকে আমরা এই গাড়িতে করেই ট্যুর করেছিলাম, মানে চারিদিকে ঘুরে দেখেছিলাম। তো আজকে আমি আর বাসে যাচ্ছি না, সবাই চলে গেছে, আমাদের এই লাস্ট গাড়ি ছাড়বে, তারপর আমরা যাবো রাক্সোলের উদ্দেশ্যে। আর দাদা বললো মাঝখানে একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের জন্য দাঁড় করানো হবে যেখানে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা এখন কাঠমান্ডু ছেড়ে রাক্সোলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে এই পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছ কাঁটাতার দিয়ে ঘেরা, এটা কিন্তু নেপালের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এরিয়া, দেখতে পারবে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গেট। এটাই হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। নেপাল ট্যুরের শেষ দিনে আমরা যাচ্ছিলাম বীরগঞ্জ। আর আমাদের গাড়িটা এমন একটা জায়গায় নিচে দাঁড় করানো হলো, চারিদিকের ভিউটা দেখো, পুরো ভ্যালি দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। দেখো নিচের বাড়িঘরগুলো রয়েছে কত নিচে, চারিদিকে সব পাহাড়গুলো, তার মাঝখানে ভ্যালি, নিচে পুরো গ্রামটা দারুণ লাগছে। তার সঙ্গে রয়েছে আরও একটা টুইস্ট, এই যে এই পাশে রয়েছে একটা বিশাল বড় হ্যাঙ্গিং ব্রিজ, আলাদাই অনেকটা উঁচুতে কিন্তু এই জায়গাটা। ওই পাশের পাহাড়টা দারুণ লাগছে, আর এই ভ্যালিটা সত্যি দেখো। আর পুরো ক্রেডিট যাই दीपक भैया को, भैया हम लोगों को लेके आया। दारुण জায়গা, দারুণ। आप लोगों को घुमा दिया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমরাও কিন্তু আসলে ঘুরতে পারো, এমন এমন জায়গা অসাধারণ লাগবে। চলো একটু ঘুরে আসি ওই পার থেকে, যেহেতু সময় দেওয়া হলো, বেশ ভালোই লাগছে। তোমরাও আসো, মানে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখে মন খুশি হয়ে গেল এক কথায়। কিছুক্ষণ আগে আমরা একটা ব্রিজ দেখে আসলাম, ঝুলন্ত ব্রিজ, খুবই সুন্দর লাগলো। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তার চারিপাশ দিয়ে হয়ে রয়েছে আপেল গাছের মতো প্রচুর নেসপাতি গাছ হয়ে রয়েছে। আর নেসপাতি গাছে প্রচুর নেসপাতি হয়ে রয়েছে। দাদা বললো আমাদের একটা জায়গায় নিয়ে দাঁড় করানো হবে, সেখান থেকে আমরা একদম কাছ থেকে তোমাদের দেখাবো নেসপাতি। এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মাঝখান দিয়ে অনেক গাছই আছে নেসপাতি গাছ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব নাকি নেসপাতি গাছ। এই যে গাছে দেখো নেসপাতি হয়ে রয়েছে, কি দারুণ লাগছে। এই দেখো এগুলো সব কিন্তু নেসপাতি, দেখেছো কি বড় বড় হয়ে রয়েছে। বললো 15-20 দিনের মধ্যে এইগুলো সব মানে এত বড় বড় হয়ে যাবে। দেখো কি দারুণ লাগছে, এটা হচ্ছে নেসপাতি। এই যে তিতো লাগছে, এখনো হয়নি খাওয়ার মতো, তিতো, বিশাল তিতো, বিশাল তিতো লাগছে, এখনো 20 দিন পরে খাওয়া যাবে। এইগুলো কিন্তু সবই নেসপাতি গাছ, দেখতে পাচ্ছ পরপর রয়েছে, সব নেসপাতি ধরে রয়েছে। সত্যি আমি এত গাছ থেকে নেসপাতি গাছ প্রথম দেখলাম, জানতামই না যে নেপালে নেসপাতি চাষ হয়। এটা আমি তুলেছিলাম, খাচ্ছি, এখনো হয়নি, এখনো 15-20 দিন মতো লাগবে এটা পরিপূর্ণ হতে। তিতো লাগছে। চারিদিকের ভিউটা শুধু দেখো, সত্যি। এতক্ষণ পরে মনে হচ্ছে নেপাল আসা সার্থক। এখন আমরা আছি পুরো মেঘের মধ্যে, অনেকটা উঁচুতে আছি কিন্তু
তো এখন এই পাশে একটা রিসোর্ট মতো রয়েছে, আমরা এখন যাচ্ছি ওই পাশে ভিউ দেখতে। দেখো কি দুর্দান্ত লাগছে, সামনের পাহাড়গুলো, পাহাড়ের উপর দিয়ে রয়েছে মেঘ আর তার মাঝখানে রয়েছি আমরা। সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে চারিদিকের ভিউ। সত্যি নেপাল খুব সুন্দর জায়গা, সেরা। তো দেখো এই যে গাছটা, এটা হচ্ছে আলু বাকরা গাছ, আর এটা হচ্ছে নেসপাতি গাছ। সামনে একটা দুটো নেসপাতি হয়ে রয়েছে এই গাছে। ওইদিকে আমরা যখন নিচে ছিলাম তখন অনেক নেসপাতি দেখেছি, একটা পেড়ে খেয়েছি। তাছাড়াও এই যে এটা হচ্ছে আলু বাকরা গাছ, ফল হয়ে রয়েছে। এখন যাব দোকানে কিনবো আরও একবার, কিনে বাড়ির জন্য কিছু নিয়ে যাবো ভাবছি। সামনে একটা দোকান রয়েছে, ওখানে বিক্রি হচ্ছে এখানকার লোকাল সব ফলগুলো, পাহাড়ি। তো পাহাড়ের উপরে বিক্রি হচ্ছে নানান রকমের ফল, সব কিন্তু পাহাড়েই হয়। এই যে এটা হচ্ছে আড়ু, আর এটা হচ্ছে আলু বাকরা, আর এই যে পাহাড়ের লঙ্কা। ভাইয়া এ কোন সা শাক রাইকা শাক, আচ্ছা। আর এখানকার পাহাড়ের উপরে মূলো দেখেছো কত বড়, দেখো। আর এই শসাগুলো দেখো সব বড় বড়। এটা হচ্ছে আড়ু, এটা হচ্ছে আলু বাকরা, দেখেছো ফলগুলো সব কি সুন্দর লাগছে দেখতে। খেয়ে দেখি, প্রচুর মিষ্টি, ভালো মিষ্টি খেতে, ভালো মিষ্টি। হ্যাঁ আলু বকরা কি না? জানি না, আমি কোনদিন খাইনি। আলু বকরা হলে আমি খাবো না। এটা খোসাটা হচ্ছে টক, আর এটা হচ্ছে ভিতরেরটা খুবই মিষ্টি। আমি তো আলু বকরা হলে খাবো না, ঠাকুরকে দিয়ে। দারুণ খেতে, দারুণ খেতে। তো 120 টাকা করে কেজি বললো, আমি কটা নিচ্ছি বাড়ির জন্য। তো আমরা মার্কেট থেকে নিয়ে নিলাম এই ফলগুলো, লঙ্কা নিয়েছি, আলু বাকরা নিয়েছি, আর আড়ু নিয়েছি। তো এগুলো বাড়িতে নিয়ে যাব। আমার টোটাল বিল হয়েছে কত জানো? খুব বেশি হয়নি, এই সব কটা জিনিস দিয়ে আমার হয়েছে নেপালি 175 টাকা, মানে ইন্ডিয়ান 110-12 টাকা সামথিং হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, যেটা আর কি আড়ু বলে, আমাদের ওখানে বিক্রি হয়, আমি ফ্লিপকার্টে দেখেছিলাম, প্রচুর দাম নেই। তো এখানে অনেক কমে পেয়ে গেলাম। যদি আকাশটা ক্লিয়ার থাকতো এখান থেকে দেখা যেত মাউন্ট এভারেস্ট এই পাশেই রয়েছে। এখন আকাশটাতে প্রচুর মেঘ রয়েছে, কি আর করা যাবে, চলো। আর এই যে এটা হচ্ছে আড়ু, চলো খেয়ে দেখি কেমন খেতে। মোটামুটি, কিন্তু এর থেকে আলু বাকরাটা বেশি ভালো খেতে। চারিদিকের ভিউ দেখে আমি আর কিছু বলছি না, তোমরা দেখো। ये ने फुल गरी को 50 के दे लेना है। নেপাল থেকে চলে আসলাম ইন্ডিয়াতে। আর এখানে আসার পরে রাক্সোল স্টেশনে আসলাম। আর রাক্সোল স্টেশনে আসার পরে আমরা যখন শুনছি ওয়েটিং রুম কোথায়, বলছে ওয়েটিং রুম নেই, ভেঙে গেছে। কি বলবো, এখন আমাদের 3 ঘন্টা কাটাতে হবে, কোথায় কাটাবো কিছু বুঝতে পারছি না। তো দেখো চারিদিকের পরিবেশটা কিছুটা এরকম। কিছুদিন আমরা নেপালে ছিলাম, দেখেছো চারিদিকের পরিবেশ, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পরিবেশ। 13042 রাক্সোল এক্সপ্রেস। সো অবশেষে আমরা আমাদের নেপাল গ্রুপ ট্যুর কমপ্লিট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের এই নেপাল সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরাও যারা প্ল্যান করছো নেপাল ঘুরতে আসার, তাদের জন্য ট্যুর এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিলাম এবং সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরাও ঘুরে দেখতে পারো নেপাল। সো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখা করবো আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকুই, বাই।